x minus y equal to 2 এবং x y equal to 3 হলে x plus y এর মান কত? তো আমরা একটি অনুসিদ্ধান্ত জানি যে a plus b whole square, a plus b whole square এর অনুসিদ্ধান্তটি কি হবে? a minus b whole square plus 4ab। এখন দেখেন এখানে মানটা কি আছে, x minus y এর মান হচ্ছে 2, তাহলে এটাকে 2 স্কয়ার প্লাস 4ab, তাহলে 4 ইনটু এই যে এখানে আছে x y এর মান হচ্ছে 3, তাহলে কি আসছে 12 আর এখানে 4, তাহলে আসবে হচ্ছে 16। আপনি যখন একটা বর্গমূল করবেন তখন এই স্কয়ারটার সঙ্গে রুটটা কাটা দেবে, আর এই পাশে 16 এর বর্গমূলটা কি লিখবেন? প্লাস মাইনাস 4, কারণ প্লাসের বর্গও কিন্তু প্লাস এবং মাইনাসের বর্গ প্লাস, সেই জন্য আমরা বর্গমূল করে প্লাস মাইনাস লিখতে পারি। তাহলে এটা হচ্ছে সঠিক উত্তর। x y এর মান কত যখন 2x plus 3y equal to 7 এবং 5x minus 2y equal to 8? এই প্রশ্নের উত্তর আপনি কোনো সমাধান না করেই একদম অপশন দেখিয়ে দিতে পারবেন। যদি সমাধান করেন তাহলে বেশ সময় নিতে হবে, অনেক বড় হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা সংক্ষেপে করব কিভাবে? অপশন দেখে। এটি কিভাবে করতে পারি দেখেন, 2x plus 3y equal to 7, তাহলে এখানে অপশনের x এবং y এর কোন মানগুলোর জন্য এই সমীকরণটি শুদ্ধ বা সঠিক? তাহলে এখানে x এর মান যদি 2 ধরেন, তাহলে মানে দুই দোকানে কত আসতেছে 4, আর এখানে 3 একে 3, তাহলে আসবে কত 7। আচ্ছা, আমি দ্বিতীয় সমীকরণে বসিয়ে দেখি x এর মান এবং y এর মান। তাহলে এখানে হচ্ছে 5 দোকানে 10, x এর মান যদি 2 নিই তাহলে কত হবে? 5 দোকানে 10 বিয়োগ হবে কত? 2 একে 2, তাহলে 10 থেকে 2 গেলে থাকবে কত? 8। তার মানে এই মানটার জন্য আমাদের উভয় সমীকরণেই কিন্তু সিদ্ধ করতেছে, তার মানে সত্য হচ্ছে। তাহলে এটি অবশ্যই সঠিক উত্তর। আর অন্যগুলো প্রয়োগ করে দেখবেন, কিন্তু একটা সমীকরণ সত্য হবে না। আমি একটি দেখাচ্ছি। তাহলে এখানে x এর মান যদি আমি 1 ধরি, তাহলে 2 কে 2, আর y এর মান যদি 2 ধরি, তাহলে 3 দুগুণে 6, তাহলে 2 আর 6 মিলে কিন্তু এখানে 7 হচ্ছে না, 8 হয়ে যায়। তার মানে এই একটাও সঠিক হবে না। এবং এইভাবে আপনি কিন্তু সমাধান না করেই করতে পারবেন দ্রুত এই ধরনের প্রশ্ন থাকলে। আর সমাধান করে যদি করেন তাহলে অনেক সময় লাগবে। কত মিলিমিটার 1 মিটার? তা আমরা এই এককের যে চিত্রটা বা এককের যে অবস্থানগুলো যদি আমরা জানি, আমরা মাঝখান থেকে নিচ্ছি মিটার, পরে হচ্ছে ডেসিমিটার, তারপরে হচ্ছে সেন্টিমিটার, তারপরে হচ্ছে মিলিমিটার। আপনি দেখেন আমরা মিটার থেকে কত গড় নিচে চলে আসলাম, মিলিমিটারটা হচ্ছে 3 গড়। 1 মিটার মানে কত মিলিমিটার সমান? তার মানে 1 মিটার সমান কত মিলিমিটার? আমরা প্রকাশ করব মিলিমিটার। কাকে? এই মিটার থেকে মিলিমিটার। তাহলে আমরা যখন বড় একক থেকে, এটা হচ্ছে বড়, এরপরে এটা ছোট, তারপরে এটা ছোট, তারপরে এটা ছোট, তাহলে আমরা দেখেন এখান থেকে আমরা কিন্তু 1 2 3 3 গড় চলে আসতেছে। তাহলে 1 মিটারের মান হবে 1 দিয়ে 3 গড় যাব, তাহলে 1 2 3 3 গড়ের জন্য 3টি শূন্য, তার মানে কি 1000 মিলিমিটার। আপনি এইভাবে চিন্তা করতে পারেন। ত্রিভুজের দুটি কোণের পরিমাণ 72 ডিগ্রি এবং 52 ডিগ্রি হলে অপর কোণটির পরিমাণ কত হবে? যেহেতু জানি আমরা ত্রিভুজের তিনটে কোণের পরিমাণ কত? 180, তিনটা কোণ মিলে হচ্ছে 180, আর এখানে দুটো কোণের পরিমাণ দেওয়া আছে, একটা 72 আর একটা 52। তাহলে আমরা দুটো যোগ করে জাস্ট 180 থেকে যদি বিয়োগ করে দিই তাহলে অপর কোণটি পেয়ে যাবে। এটা কিন্তু একদম প্রাইমারি বাচ্চাদের প্রশ্ন। তাহলে এখানে হচ্ছে 2 আর 2 4, আর 7 আর 5 হচ্ছে 12। এটা আপনি 180 থেকে বাদ দিয়ে দিন। কেন বাদ দিব? কারণ জানি আমরা যে ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি হচ্ছে 180, আর এখানে দুটি কোণের মান দেওয়া আছে, তাহলে দুটি যোগ করে 180 থেকে বাদ দিব, তাহলে থাকবে হচ্ছে 6, তারপর হচ্ছে 5, তাহলে 56 ডিগ্রি। এটি হচ্ছে সঠিক উত্তর। চতুর্ভুজের বিপরীত বাহু ও কোণগুলো সমান হলে ওই চতুর্ভুজকে কি বলে? যদি কোনো চতুর্ভুজের বিপরীত বাহু এবং কোণগুলো সমান হয় তাহলে ওই চতুর্ভুজের নাম কি হবে? সেটা অবশ্যই আয়ত হবে। কেন আয়ত হবে? সামান্তরিকের কিন্তু জানি যে সামান্তরিকের বিপরীত বাহুগুলো কিন্তু সমান, কিন্তু কোণগুলো কিন্তু সমান না। বিপরীত কোণগুলো সমান সামান্তরিকের, এই এটার সমান এটা, এই কোণটা সমান এটা, কিন্তু এর প্রত্যেকটা কোণ কিন্তু সমান না। বর্গের প্রত্যেকটা কোণ সমান এবং প্রত্যেকটা বাহু সমান, কিন্তু এখানে কিন্তু প্রত্যেকটি বাহু সমানের কথা বলা হয় না, তাহলে এটিও সঠিক না, এটিও সঠিক না। আর সুষম চতুর্ভুজ বলতে প্রত্যেকটি বাহু সমান, এখানে কিন্তু প্রত্যেকটি বাহু সমানের কথা বলা হয় না, শুধু বলা হয়েছে যে বিপরীত বাহুগুলো সমান এবং কোণগুলো সমান। তাহলে আয়ত, আমরা জানি যে আয়তের কি হয়? বিপরীত বাহুগুলো, এই বাহুটা এই বাহুটা সমান, এটা সমান, এবং এদের কোণগুলো হচ্ছে সমান, প্রত্যেকটা কোণ হচ্ছে সমান, সেজন্য এটি হচ্ছে আয়ত। স্কয়ার মাইনাস বি স্কয়ার ও এ কিউব প্লাস বি কিউবের গসাগু কত? আমরা জানি বীজগণিতে যে গসাগু নির্ণয়টা করি সেটা হচ্ছে কি, মানে কমন যেটা থাকবে, শুধুমাত্র কমনটা নিব, সাধারণটা থাকবে, মানে সাধারণ যে উৎপাদকটা থাকবে বা কমন উৎপাদক সেটা আমরা নিব। তাহলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার এর উৎপাদক কি আছে? আমরা জানি এ প্লাস বি ইনটু হচ্ছে এ মাইনাস বি। আপনি দেখেন এখানে এ কিউব প্লাস বি কিউব এর উৎপাদক কি হবে? এ প্লাস বি ইনটু এ স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার। এইটুকু যদি আপনি জানেন তাহলে দেখেন এখন এখানে কমন কি আছে? এ প্লাস বি আর এ প্লাস বি। এটা যে জানে, এই যে সূত্র অনুসিদ্ধান্ত যার জানা আছে সে কিন্তু একদম মুখে মুখে করে ফেলতে পারবে। তাহলে এ প্লাস বিটা হচ্ছে আমাদের এখানে কমন, তাহলে এটি হচ্ছে গসাগু। নিচের সংখ্যা সারণীতে একটি ভুল সংখ্যা রয়েছে, সে সংখ্যাটির জায়গায় বসবে
1, 3, 9, 27, 81, 729। আপনি একটু খেয়াল করবেন ধারাটি, এখানে হচ্ছে 1, তারপরে কত 3, তার মানে এর 3 গুণ হচ্ছে এটা, তারপর এর 3 গুণ এটা, 3 3 9, তারপর এর 3 গুণ হচ্ছে 27, এর 3 গুণ 81, তাহলে পরের যে সংখ্যাটি সেটিও কিন্তু 81 3 গুণ আসার কথা। তাহলে 81 3 গুণে কি আসবে? 3 কে 3 3 8 24, 243 হওয়ার কথা, কিন্তু এখানে আছে 729। তাহলে এটি কোন লঘিষ্ঠ সংখ্যাকে 18 ও 24 দ্বারা ভাগ করলে অবশিষ্ট যথাক্রমে 4 10 থাকবে? দেখেন এখানে প্রশ্নটা কি বলা হচ্ছে, কোন লঘিষ্ঠ সংখ্যাকে 18 24 দ্বারা ভাগ করলে 4 এবং 10 অবশিষ্ট থাকবে। এই ধরনের ধারাবাহিক বা পর্যায়ক্রমিক যখন অবশিষ্টের কথা বলা হয়, তখন এই ভাজক থেকে এই ভাগশেষটা আমরা বিয়োগ করব। তাহলে এখানে 18 থেকে যদি আপনি 4 বাদ দেন তাহলে থাকে কত? তারপরে 24 থেকে যদি আপনি 10 বাদ দেন তাহলে থাকবে কত? 14। এখন আমাদের যে কাজটি করব সেটি হচ্ছে, আমরা যে তথাকথিত পদ্ধতিতে করি সেই অনুযায়ী না করে আমরা অপশন থেকে উত্তরটা করে ফেলবো। কিভাবে? এই 14টা প্রত্যেকটা সংখ্যার সাথে যোগ করেন, প্রত্যেকটার সাথে যোগ করেন। এখন দেখেন 18 24 দ্বারা কোন সংখ্যাটা ভাগ যায়। তাহলে এখানে যদি আমরা যোগ করি তাহলে আসতেছে কত? 8, আর এখানে হচ্ছে 38। এখানে যদি যোগ করি তাহলে আসবে হচ্ছে 72, এখানে যদি যোগ করি তাহলে আসবে 54। এখন আমাদের কাজ হচ্ছে এই 54, 72, 38 এর মধ্যে কোন সংখ্যাটা 18 এবং 24 দ্বারা ভাগ যায়। তাহলে 54 কিন্তু এই 18 দিয়ে ভাগ যায়, কিন্তু 24 দ্বারা ভাগ যাচ্ছে না বা বিভাজ্য নয়। তাহলে 18 এবং 24 দ্বারা বিভাজ্য একমাত্র সংখ্যা হচ্ছে এখানে কিন্তু 72। তাহলে এটি আমাদের সঠিক উত্তর। যেমন এই 18 দ্বারা কিন্তু 4 18 কত? 72, 24 দিয়ে 3 24 72। তাহলে এই সংখ্যাটা বিভাজ্য। তাহলে এটা কি করবেন আপনি? এরকম ধারাবাহিক বা পর্যায়ক্রমিক যখন ভাগশেষের বলা থাকবে তখন এটি বিয়োগ করবেন ভাজক থেকে। বিয়োগ করলে দেখবেন কমন একটা আপনি ভাগশেষ পাবেন। এখানে কত পেয়েছি? 14। তাহলে এটি কি করবেন আপনি? এই যে অপশনে যে সংখ্যাগুলো দেওয়া থাকবে তাদের সাথে যোগ করে দিবেন। যোগ করে এইগুলোতে ভাগ করে দেখবেন কোনটা ভাগ যায়। তাহলে এটা আপনি দ্রুত এবং দ্রুত করতে পারবেন। এইভাবে যদি করেন তাহলে খুবই দ্রুত করতে পারবেন। সরল অঙ্ক কি বলা হয়েছে? এর সাথে কত যোগ করলে 1 হবে। তাহলে আমরা এই যে সরলের কাজটি, এটি আসলে কি 1 থেকে বিয়োগ করব। ধরেন আপনার 10 এর সাথে কত যোগ করলে 12 হবে। তার মানে কি 12 থেকে 10 বাদ দেব। তাহলে 1 থেকে আমরা এটা বাদ দেব। কার থেকে? 1 থেকে। তাহলে এখানে আপনি একটু হিসাবটা সংক্ষেপে করে নিচ্ছি। তাহলে 6 6 কাটতে পারি। তাহলে থাকে কত? 7 ভাগের 5। আর এখানে দেখেন ভাগ থেকে আপনি যখন গুণে যাবেন তখন কি ওই 7টা উপরে চলে যাবে। আর এটা আসলে মিশ্র ছিল, এটা অপকৃত করলে 7 থেকে 7 আর 3 যোগ করলে হচ্ছে 10। 10 ছিল লব আর হর ছিল কত? 7। তাহলে 7টা হয়ে যাবে উপরে চলে যাবে আর এই 10টা নিচে চলে আসবে। এখানে কাটাকাটি করে দেখেন আসছে এখানে হচ্ছে 2, আর এখানে সাথে সাথে কাটা। তাহলে 2 ভাগের 1। তাহলে 1 থেকে যখন 2 ভাগের 1 মানে কি অর্ধেক বাদ দিবেন, তাহলে তার মান থাকবে অবশ্যই কত? অর্ধেক, মানে কি 2 ভাগের 1। তাহলে এটা হচ্ছে সঠিক উত্তর। একটি জমির দৈর্ঘ্য 90 ফুট ও প্রস্থ 80 ফুট। ওই জমির ক্ষেত্রফল কত কাটা? এটাকে কাটায় রূপান্তর করতে হবে। তাহলে আমরা জানি জমির যে এটা আয়তাকার জমি, তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য গুণ প্রস্থ হচ্ছে ক্ষেত্রফল। দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করি যদি তাহলে কি আসবে? 8 নং 72 আর হচ্ছে 0 দুইটা, এটা হচ্ছে ক্ষেত্রফল। কি আসবে? ফুট আর ফুট গুণ করলে হবে বর্গ ফুট। তাহলে এখন একটা জিনিস আমরা খেয়াল করি, যে বর্গ ফুট থেকে যদি আমরা বর্গ গজে নিতে পারি, তাহলে বর্গ ফুট থেকে বর্গ গজে আমরা কি নিব? 1 গজ সমান হচ্ছে 3 ফুট। আমরা জানি 1 গজ সমান 3 ফুট। তাহলে যখন 1 বর্গ ফুট সমান কি হবে? 3 গুণ 3, মানে আমাদের 1 বর্গ গজ সমান হচ্ছে 3 গুণ 3 মানে 9 বর্গ ফুট। তাহলে আমরা 9 দ্বারা ভাগ করব। তাহলে 9 দ্বারা যদি এটাকে ভাগ করি তাহলে 8 নং কত আসবে? 8 নং 72। তার মানে এটা হচ্ছে 800। এখন কি বর্গ ফুটে থাকলো না, এটা কিন্তু বর্গ গজ হয়ে গেল, বর্গ গজ। এখন দেখেন আমরা একটা সূত্র জানি যে 80 বর্গ গজের মান হচ্ছে 1 কাঠা। তাহলে এত বর্গ গজের মান কত হবে? 80 বর্গ গজে যদি 1 কাঠা হয় তাহলে 800 বর্গ গজের মান কত? তাহলে আপনি কাটেন, তাহলে এখানে এটা দ্বারা কাটলে 10, কি পাবেন? 10 কাঠা। আমি একটু শর্টকাটে করছি, আপনি একটু ভালো করে খেয়াল করবেন তাহলে একটু বুঝতে পারবেন। দোকানদার 260 কেজি চালের 5 ভাগের 3 অংশ বিক্রয় করে অবশিষ্ট চাল 4 ভাগে ভাগ করে রেখে দিল। তাহলে প্রতি ভাগে কত কেজি চাল রাখেন? তাহলে আমার প্রথমে চালের পরিমাণটা কি আছে? 260 কেজি, এবং এটাকে কয় ভাগে ভাগ করছে? কত অংশে বিক্রয় করছে? 260 কেজি চালের কত অংশ বিক্রি করছে? 5 ভাগের 3। তাহলে 260 এর 5 ভাগের 3 কত হয়? আপনি একটু সংক্ষেপে জাস্ট একটু হিসাব করে নিন, যেটা 260 এর 5 ভাগের 3 আপনি যদি কাটি এখানে, তাহলে 5 দ্বারা কাটলে 5 5 25 থাকে হচ্ছে 10, 5 গুণে 10 52। তাহলে এটাকে আমরা 3 দ্বারা গুণ করলে 3 দুগুণে 6 আর 3 5 15। 156 কেজি চাল কি করলো? বিক্রয় করে দিয়েছে। 260 এর 5 ভাগের 3 হচ্ছে 156। এই 200 কত থেকে? 260 কেজি থেকে সে 156 বিক্রি করে দিয়েছে। তারপরে অবশিষ্ট চাল, তাহলে আমরা অবশিষ্টটা বের করি। 4 6 আছে 10 4 হলো হাতের 1, এখানে হচ্ছে 0 আর এখানে হচ্ছে 1। 104 কেজি চাল কি করলো? অবশিষ্ট চাল 4 ভাগ করছে। তাহলে এটাকে 4 দিয়ে ভাগ করেন, তাহলে কি আসবে?
4 দুগুণে 8, তারপরে 24, 4 6 24। এই যে দেখেন 26 কেজি চাল কিন্তু সে প্রতি ভাগ করে রেখে, 4টা ভাগ করে 26 কেজি চাল প্রতি ভাগে রেখে দিল। বার্ষিক 6% মুনাফায় কোন আসলে 5 বছরের মুনাফা 360 টাকা। এখানে কি নির্ণয় করতে বলেছে? কোন আসলের পরিমাণটা নির্ণয় করতে বলেছে। তাহলে আমরা জানি আসলের যে সূত্র সেটি কি? আপনি 100 সঙ্গে মুনাফা গুণ করবেন। 100 সঙ্গে কাকে গুণ করবেন? মুনাফা। তাকে ভাগ করবেন কি দিয়া? এই যে আর বাকি যে দুটো উপাদান থাকলো কি মুনাফার হার এবং সময়। তাহলে মুনাফার হার কত আছে? 6 আর সময় কত? 5। তাহলে এখানে মুনাফার পরিমাণটা কি আছে? আমাদের মুনাফা এই 100 গুণ মুনাফা আছে 360। একদম মুখোমুখি করতে পারতেন, বোঝার জন্য আমি লিখছি। তাহলে এখানে 100 সঙ্গে কি গুণ করবো? মুনাফা, আর ভাগ করবো হচ্ছে মুনাফার হার এবং সময় দ্বারা। তাহলে এখানে হচ্ছে 530, ঠিক আছে। তাহলে 30 এর একটা শূন্য বা 30 দ্বারা যদি আপনি কেটে দেন তাহলে এখানে আসবে কত? 30 দ্বারা যদি কাটি তাহলে এখানে আসবে এই শূন্য শূন্য কাটা, তাহলে 3 12 36। তার মানে এই 30 দ্বারা যদি 360 কে কাটি তাহলে হচ্ছে 12, আর 12 আর 100 গুণ করলে আসতেছে 1200। তাহলে এটা হচ্ছে সঠিক উত্তর। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি যদি ভালো লাগে থাকে তো লাইক কমেন্ট করুন।